প্রিয় দর্শক বন্ধু, আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে চলেছি হুগলি জেলার সবথেকে প্রাচীন স্থাপত্য তথা পশ্চিমবঙ্গের মধ্যে সম্ভবত সর্বপ্রথম বহুচূড় বিশিষ্ট মা আনন্দময়ীর মন্দির। এই মন্দিরের উচ্চতা 70 ফুটেরও বেশি। মন্দিরটি নির্মাণ করা হয়েছিল 1170 সালে। মন্দিরটি নির্মাণ করা হয়েছে হুগলি জেলার somrabazar সুকুরিয়া গ্রামে। তাহলে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত। চলো তোমাদের ঘুরে এই মন্দিরের প্রত্যেকটা অংশ আমি দেখাই। মন্দিরের শিল্পকৌশলী কিন্তু সত্যি অসাধারণ। মন্দিরের অনেকটা এলাকা জুড়ে রয়েছে ফাঁকা মাঠ, সামনে রয়েছে একটা পুকুর এবং মন্দিরের দুধারে রয়েছে 6টি করে মোট 12টা আলাদা মন্দির। যে মন্দিরগুলোর মধ্যে একটি মন্দির রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি, বাকি মন্দিরগুলোতে রয়েছে শিবলিঙ্গ। শিবলিঙ্গ কোনোটা কালো এবং কোনো মন্দিরে শিবলিঙ্গ রং সাদা। আর মন্দিরের গায়ে টেরাকোটার যে অসাধারণ কাজ থেকে না দেখলে তোমরা উপলব্ধি করতে পারবে না। এই টেরাকোটার কাজের মধ্যে রয়েছে শিবের মাথায় জল ঢালা, পাখিকে খাবার দেওয়া, পালকি করে বউকে নিয়ে আসা, দেবী দুর্গার মূর্তি, মা তারার মূর্তি, সিংহবাহিনীর মূর্তি, রাম সীতা হনুমানের মূর্তি, তাছাড়া রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। কাছ থেকে দেখলে বুঝতে পারবে যে কত নিখুঁতভাবে করা হয়েছে এই টেরাকোটার কাজগুলো। নমস্কার বন্ধু, আমি শুভদীপ নন্দী। আজকে চলে এসেছি somrabazar, মানে হুগলি জেলার somrabazar-এর মা আনন্দময়ী ঠাকুরানীর মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন বীরেশ্বর মুস্তাফি। 1170 সালে এই মন্দিরটি নির্মাণ করা হয়। তাহলে বুঝতেই পারছো সাল দেখে যে কত বছরের পুরনো এই মন্দির। এই মন্দির এখনও অক্ষত এবং সুন্দর রয়েছে। চলো এখন এই মন্দিরের সন্ধ্যেবেলা পুজো শুরু হবে, আমি তোমাদের ঘুরে তাই দেখাই। এই মন্দিরের এলাকার লোক ছাড়াও কিন্তু আশেপাশের অঞ্চল এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে তথা জেলার বাইরে থেকেও প্রচুর লোকের সমাগম হয়। বিশেষত শীতকালের দিকে এখানে আশেপাশে যে বাগানগুলো রয়েছে সেখানে পিকনিক করা হয়। এই মন্দিরের খুব কাছেই রয়েছে এই অঞ্চলে আরেকটা পিকনিক স্পট, ইকো ট্যুরিজম পার্ক সবুজদ্বীপ। দেখো বন্ধু, একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে এই মন্দিরের গায়ে কত নিখুঁতভাবে বিভিন্ন লতা এবং নিখুঁতভাবে বিভিন্ন টেরাকোটার কাজ করা আছে। মন্দিরটি সম্পূর্ণ ইটের তৈরি। মা আনন্দময়ী মন্দিরের দেবী সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি। মায়ের রূপ কালো রঙের, অপূর্ব সুন্দর এই মূর্তি। চলো আমরা এখন দর্শন করে নিই। এক্ষুনি এখানে শুরু হবে সন্ধ্যা পুজো।
তাহলে বন্ধু আজ এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আবার বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার ভিডিওটা একটা লাইক দেবে, তোমাদের একটা লাইক বাড়তি উৎসাহ দেবে আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। তাহলে আজ এখানে রাখি, আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।